কিছুদিন ধরেই মনটা খুব দ্বিধা দ্বিধা করছিল, তাই ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম সাগরের উদ্দেশ্যে। এবারে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ধর্মতলা থেকে। ধর্মতলা থেকে আমাদের বাস ছিল রাত 10:30টায়। তো সেহেতু আমরা এক্সপেক্ট করেছিলাম যে মোটামুটি 4:30 নাগাদ আমরা পৌঁছে যাব, কিন্তু আমাদের বাস ভোর 4টের আগেই আমাদের ওল্ড দীঘাতে পৌঁছে দিয়েছিল। আমরা যখন বাস থেকে নামি তখন চারিদিকে পুরোপুরি অন্ধকার। আমাদের হোটেলে চেক ইন করার সময়ও তখন হয়নি। অগত্যা আমরা সরাসরি সমুদ্রের ধারে চলে গেলাম। ভোর 4টে থেকে সকাল 6টা পর্যন্ত আমরা সমুদ্রের ধারেই বসেছিলাম। কিভাবে যে এই 2 ঘন্টা সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কাটিয়ে ফেললাম বুঝতেই পারিনি। ধীরে ধীরে রাতের অন্ধকার সরিয়ে ভোরের আলো ফোটা, বিভিন্ন পাখিদের কিচিরমিচির শব্দ শোনা, সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ হয়ে উঠেছিল। সারা রাত যাত্রার ক্লান্তি যেন কোথায় হারিয়ে গিয়েছিল। বরাবরই আমার নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটাই বেশি পছন্দ, তাই এবারও ওল্ড দীঘাতেই আমরা রুম নিয়েছিলাম। এরপর সকালবেলা রেডি হয়ে আবারও চলে আসলাম সমুদ্রের ধারে। তখনও জোয়ার চলছিল, সেই কারণে আমরা জলে নামতে পারছিলাম না। সেই সুযোগে কিছু সুন্দর সুন্দর ফটো ও ভিডিও বানিয়ে নিলাম। আমরা পাথরের ওপর অনেকক্ষণ বসে সময় কাটালাম। এই সমুদ্রের ঢেউ, বড় বড় ঢেউগুলো পাথরের ওপর এসে যখন ধাক্কা লাগে খুব সুন্দর লাগে। তখনও জোয়ার চলার জন্য গার্ডরা আমাদের সমুদ্রে নামতে দিচ্ছিল না। অগত্যা কিছু সময় সমুদ্রের ধারে অপেক্ষা করার পর অনেক বিকালের দিকে আমরা সমুদ্রে নামতে পেরেছিলাম। তারপর কিছু সময় সমুদ্রে স্নান করে সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম সেদিনের লাঞ্চ করতে। যেহেতু আমাদের সেদিন সন্ধ্যায় প্ল্যান ছিল জগন্নাথ মন্দির দর্শনের, সেই জন্য তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে রেডি হতে চলে গেছিলাম। এরপর শুরু হয়েছিল আমাদের সন্ধ্যার যাত্রা। দীঘা যাবার এবার আমার প্রধান উদ্দেশ্যই ছিল জগন্নাথ মন্দির দর্শন। মন্দিরটা তৈরি হবার পর আমি এই প্রথমবার দীঘায় আসলাম। পুরো সন্ধ্যাটাই আমরা জগন্নাথ মন্দিরে কাটিয়েছিলাম। অনেক দর্শনার্থীরাই দেখছিলাম পুজো দিচ্ছিলেন। সব মিলিয়ে পরিবেশটা ছিল খুবই সুন্দর। একটা সুন্দর সন্ধ্যা কাটিয়েছিলাম আমি এই জগন্নাথ মন্দিরে। মন্দির থেকে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সেদিন রাতে আমাদের আর কোনো প্ল্যান সফল হয়নি। তো আমরা সোজাসুজি হোটেলে ফিরেছিলাম। পরদিন সকালে আমাদের ডেস্টিনেশন ছিল মোহনা। যদিও আমার মোহনার ভিউ পয়েন্টের থেকেও মোহনার বিচটাই বেশি পছন্দ। এবার দেখলাম মোহনার ওই বিচটাতে নামার যে স্পটটা, ওখানে একটা খুব সুন্দর বসার জায়গা করেছে ওপরে। ওখান থেকে ভিউটা পুরো সমুদ্রের মোহনা এবং ওল্ড দীঘার ভিউটা খুব সুন্দর লাগছিল। নিচে নামতেই দেখলাম কিছু ছোট ছোট বাচ্চারা সমুদ্রের ধারে বালি দিয়ে কি সুন্দর খেলা করছিল, দেখে মনটা ভালো হয়ে গেছিল। মোহনায় সাধারণত প্রতিবারই আমি সকালে অনেক মাছ দেখতে পাই, কিন্তু এবার কপালে শুধু এই একটি কাঁকড়াই জুটেছিল। তো কি করব, এই কাঁকড়াটারই অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে মনটাকে শান্ত করলাম। তখন প্রায় সকাল 7টা বাজে। তখনই আমি দেখছিলাম যে দীঘার এই মোহনার যে বিচটা, এখানে প্রচুর মানুষ স্নান করছিল। আমি কখনো দীঘার এই মোহনাতে স্নানের জন্য আসিনি, কিন্তু সবাইকে স্নান করতে দেখে আমারও ভীষণ ভালো লাগছিল এবং স্নান করতে আমারও ইচ্ছা করছিল তখনই। তারপর আর কি করব, ইচ্ছা মতন, যদিও আমি এখানে অনেক সুন্দর সেজে এসেছিলাম কিছু ভিডিও শ্যুট করব বলে, তো তাড়াতাড়ি কিছু ভিডিও শ্যুট করার পর আমিও ওদের সাথেই নেমে গেছিলাম সমুদ্রে স্নান করতে। সেদিন দুপুরেই যেহেতু আমাদের ফেরার বাস ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘার যে সমস্ত মার্কেটটা আছে সেখানে। ওখানে গিয়ে প্রচুর দোকান আছে, তোমরা যারা দীঘায় গেছো তারা অবশ্যই দেখেছো। খুব সুন্দর সুন্দর দোকান আছে এবং অনেক সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফট জিনিস পাওয়া যায়। তো সেখান থেকে নিজের জন্য এবং পরিবারের জন্য অনেক সুন্দর সুন্দর শপিং করলাম। এবারে দীঘা যাওয়ার আগে অনেক কিছু প্ল্যানিং করে গেছিলাম, কিন্তু কি আর করা, বৃষ্টি সমস্ত প্ল্যানিংয়ে জল ঢেলে দিয়েছে।
পুরো ট্যুরটাই আমাদের বৃষ্টি হয়েছে, কিছুটা সময় ফাঁকা পেয়েছি, একটু এনজয় করেছি, আবার বৃষ্টি। যাই হোক, পুরো ট্যুরটা বৃষ্টি শুকনো সব মিলিয়ে ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। প্রথমবার জগন্নাথ মন্দির দর্শন থেকে শুরু করে সমুদ্রে স্নান, মোহনায় সময় কাটানো, সবটাই ভালো লেগেছে। একদিন আমাদের ট্যুরটা বেসিক্যালি ছিল দুদিনের। তো দুদিন সময় কাটিয়ে, সুন্দর একটা সময় কাটিয়ে আমরা দীঘাকে এবং জগন্নাথ ধামকে টাটা বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। একটা খুব সুন্দর একটা দীঘার একটা সুন্দর স্মৃতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওভারঅল খুব ভালো লেগেছে, একটা সুন্দর একটা ছোট আউটিং হয়েছে।